সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। ম্যাথ ক্লাস ডে 1-এ আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু চলে আসে। এই ভিডিওর পিডিএফ ফাইল যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে নিচের ডেসক্রিপশন সেকশনে চলে যাবেন, ওখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করবেন। যদি কোনো অ্যাড আসে তাহলে ওপরে ডান দিকে স্কিপ অ্যাড করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি এই অঙ্কগুলো আছে। প্রথমে বলা আছে 8003, মানে এই চারটে সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কি। অর্থাৎ এই যে চারটে সংখ্যা, এটা দিয়ে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে আর এটা দিয়ে একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এবং তার পার্থক্য নির্ণয় করতে হবে। তো আমরা এখানে বৃহত্তম সংখ্যাটা লিখে নিয়েছি। দেখুন, বৃহত্তম সংখ্যা যখন বের করতে হবে তখন বড় থেকে ছোট সাজিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা 8300 কিন্তু করে দিয়েছি। এরপরে ক্ষুদ্রতম সংখ্যায় একটা জিনিস কিন্তু জানার আছে, সেটা হচ্ছে আমরা যদি দুটো জিরোকে আগে দিয়ে দিই, তারপরে যদি এখানে 38 লিখতাম তাহলে কিন্তু সেটা ক্ষুদ্রতম সংখ্যা হতো, কিন্তু অঙ্কটা ঠিক হতো না। কারণ ক্ষুদ্রতম সংখ্যা যখন এই চারটে দিয়েই তৈরি করতে হবে তখন কিন্তু জিরোর ভ্যালুয়েশনটাও রাখতে হবে। আমরা যদি এখন জিরো দুটোকে সামনে দিয়ে দিই তাহলে জিরোর কোনো ভ্যালুয়েশন কিন্তু থাকবে না। সেই জন্যে আমরা কি করব, সবচেয়ে ছোট সংখ্যাটাকে সামনে দেবো, তারপরে জিরোগুলো দিয়ে দেবো, তারপরে বাকি সংখ্যাগুলো দেবো। তো সেই জন্যে এখানে আমরা করেছি 3008। এবার যেটা করতে হবে, যেটা বড় সংখ্যা সেটার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলেই কিন্তু এর উত্তরটা বেরিয়ে যাবে, আর এর উত্তরটা হবে 5292। তো চলুন বন্ধুরা, নেক্সট অঙ্কটা দেখে নিই। বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু সচরাচর পরীক্ষায় আসে। এটাকে সলভ করতে হলে খুব সহজ একটা নিয়ম আছে, যেটা হচ্ছে আমরা প্রথমে 45কে ভেঙে নিচ্ছি। তো এখানে 45কে ভাঙলে হয় 3 × 3 × 5। তো আমরা 45কে ভেঙে নিয়েছে। এবার দেখুন যে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা সিঙ্গেল আছে। এখানে 3 ডবল আছে আর 5 একটা আছে। অর্থাৎ আমরা যদি এটাকে 5 দিয়ে গুণ করি, অর্থাৎ এই 45-এর ভিতরে যদি আমরা এটাকে 5 আনতে পারি তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো সেই জন্যে আমরা এখানে 5 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 5 দিয়ে গুণ করতে হবে, আর 5 দিয়ে গুণ করলেই কিন্তু পূর্ণবর্গ সংখ্যাটি পাওয়া যাবে। নেক্সট অঙ্ক, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 ভাগশেষ থাকবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু বুঝতে হবে। প্রথমে দেখে নিন, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 3টে 9, অর্থাৎ 999 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার দেখুন এখানে বলা আছে 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 ভাগশেষ থাকবে। তো প্রথমে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে লসাগু করে নেব 10, 12 এবং 15। তো লসাগু করলে হয়ে যায় আমাদের 60। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে আমরা লিখে নিয়েছি 999, আর 999কে আমরা 60 দিয়ে ভাগ করছি। তো সেটাকে 60 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে আমাদের 39। তো এবার একটু বোঝার ব্যাপার আছে, সেটা হলো এই যে 39, এই 39টা যদি আমরা বাদ দিয়ে দিই এই 999-এর থেকে, অর্থাৎ 999 থেকে, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা 10, 12 এবং 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, আর সংখ্যাটি হলো 960। এবার যেহেতু বলা আছে যে 4 ভাগশেষ কিন্তু প্রতি ক্ষেত্রেই থাকবে, সেহেতু আমরা এটার সঙ্গে 4 যোগ করে দেবো। তাহলে 10, 12, 15 দিয়ে ভাগ করলে 960 পর্যন্ত ভাগ যাবে, তারপরে 4টা অবশিষ্ট থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে অ্যান্সার হয়ে যাবে 960 + 4, 964। পরবর্তী অঙ্ক,
যদি এমন ধরনের অঙ্ক থাকে 99 পূর্ণ 97 এর 99 ইন্টু 99 এর সরলতম মান কত, এই ধরনের অঙ্ক থাকলে দুইভাবে করা যায়। তো আমরা দুইভাবেই এটা করব। প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে নর্মাল পদ্ধতিতে 99 এর সঙ্গে 99 গুণ করব এবং 97 যোগ করে দেবো। তো আমাদের এটা করে হয়েছে 9898। তো এটা আমরা উপরে লিখেছি 9898 আর নিচে যেমন 99 লিখি তেমনভাবে 99 লিখেছি। এবার গুণ করে দিয়েছি 99 এর সঙ্গে। তো 99 99 কেটে গেছে, কেটে গিয়ে পড়ে আছে 9898। তো এটা হয়ে যাবে অ্যান্সার। এবার যদি দ্বিতীয় নিয়মটা একটু ফলো করি, দেখুন এখানে একটা সূত্র আছে। এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে যেটা করবেন, এই যে প্রথমে যে 99 পূর্ণ 97 এর 99 আছে, এটাকে জাস্ট ওই 99টাকে 99 লিখে দেবেন, অর্থাৎ 9900 লিখে দেবেন। তার থেকে মাইনাস করে দেবেন 99 মাইনাস 97, তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি, এটা ফলো করতে পারেন। আর এটা যদি মনে না থাকে তাহলে যে জেনারেল নিয়মটা আছে, যে নর্মাল যে নিয়মটা আছে, সেই নিয়মে কিন্তু অঙ্কটা আপনারা করতে পারেন। তো চলুন দেখে নেব নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক আছে দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19, তাহলে ছোট সংখ্যাটি কত হবে। দেখুন এখানে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 9:7। তো আমরা প্রথমে সংখ্যা দুটো ধরে নিয়েছি 9x এবং 7x। এবার যদি সংখ্যা দুটো 9x এবং 7x হয় তাহলে এর ভিতরে গসাগু কত হবে। এর ভিতরে একটা সংখ্যায় দেখবেন কমন আছে, সেটা হচ্ছে x, যেটা এই দুটো রাশির ভিতরেই কিন্তু আছে। তাই আমরা xটাকে এই দুটোর গসাগু ধরে নিতে পারি। আর যেহেতু এখানে বলা আছে গসাগু 19, তাই আমরা 19কে x এর সমান করে দিয়েছি। এবার দেখুন খুব সহজেই বেরিয়ে যাবে। x এর মান 19 বসিয়ে দিন, তাহলে প্রথম সংখ্যাটি হয় 9 ইন্টু 19, যেটা হচ্ছে 171, এবং অন্য সংখ্যাটি হবে 19 ইন্টু 7 অথবা 7 ইন্টু 19, অর্থাৎ 133। তো 133 এখানে এই দুটো সংখ্যার ভিতরে ছোট, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 133। দেখুন বন্ধুরা, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার খাতায় আসে তাহলে এক্স না ধরেও অঙ্কটা করতে পারেন। যেহেতু বলা আছে সংখ্যা দুটির অনুপাত 9:7 এবং গসাগু 19, আপনারা চোখ কান বুঝে একেবারে 19 দিয়ে 9কে প্রথমে গুণ করে প্রথম সংখ্যাটা করে দিতে পারেন, আর 19 দিয়ে 7কে গুণ করে দ্বিতীয় সংখ্যাটা করে দিতে পারেন। সেখানে কিন্তু এক্স না ধরলেও হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।